টানা 7 দিন ঈদের ছুটিতে দ্বিতীয় দিনের মতো বাড়ি ফিরছে মানুষ। কমলাপুরে যাত্রীদের চাপ কিছুটা কম। যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থাই গ্রহণ করেছে কর্তৃপক্ষ। দু একটি ছাড়া সঠিক সময় ছেড়ে যাচ্ছে ট্রেন। চাহিদা মতো টিকিট প্রাপ্তি ছাড়াই এবারের ঈদ যাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। রাজধানীর টার্মিনালগুলোতে থেকে সময় মতো ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসও। যাত্রা নির্বিঘ্ন করতে টার্মিনালগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ট্রেন ছুটছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়া এই ট্রেনেই ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ছুটছে মানুষ। উদ্দেশ্য পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। দাদা বাড়িতে ঈদ করতে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, অনেক ভালো লাগছে আমার। বিগত বছর থেকে শৃঙ্খলাবদ্ধভাবেই ঢুকলাম, ঢুকার মেনটেন সবকিছু ভালোই ছিল, আর পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোই। টানা 7 দিন ছুটির দ্বিতীয় দিনে রেল স্টেশনগুলোতে যাত্রীর চাপ কিছুটা কম। দুই একটি ছাড়া সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবারের ঈদযাত্রা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়ায় অসন্তোষ রয়েছে তাদের মাঝে। 8টা 1, 8টা 2 এর ভেতরে টিকিট শেষ হয়ে যাচ্ছে প্রতিটা ট্রেনের। তো এটা আসলে কিভাবে হচ্ছে? এটা কি ব্লক করে টিকিট রাখা হচ্ছে নাকি অন্য কোনো কারণ? এটা আমি বুঝতে পারি না। জয়দেবপার ওইদিকে মানুষজন টিকিট ছাড়াই প্রবেশ করতেছে। যারা টিকিট কাটছে তারা উঠতে পারেনি। তবে নিরাপত্তা জোরদার সহ যাত্রা নির্বিঘ্ন করতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। নিরাপত্তার বিষয়টা যেটা আমরা ট্রেনের যাতে শিডিউল বিপর্যয় না হয় সেজন্য আমরা আমাদের কন্ট্রোল রুমে আমাদের ভিজিলেন্স টিম আছে, বিভিন্ন জায়গায় আমাদের কিছু স্পেয়ার ইঞ্জিন রাখা আছে। যদি কোনো কারণে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায় সেক্ষেত্রে যাতে রিলিফ ইঞ্জিন দিয়ে সেই ট্রেনটাকে পরিচালনা করা যায়। রাজধানীর বাস টার্মিনালগুলোর দৃশ্যও একই। ছুটির প্রথম দিন থেকেই ঢাকা ছেড়েছে মানুষ, তাই বাস টার্মিনালে নেই যাত্রীদের অতিরিক্ত চাপ। আইনশৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও অতিরিক্ত ভাড়া আদায়ের কথা বলছেন যাত্রীরা। অরিজিনাল ভাড়া নর্মালি আমরা 1600-1700 টাকা যাইতাম আগে রংপুরে, এখন সে জায়গায় 2400 টাকা নিতেছে। 850 টাকা করে নিয়েছে। আমরা মাগুরা যাব, মাগুরা শ্রীপুর। ঈদের সময় 200-100 টাকা বেশি নেয়, আগের বার নিয়েছে 700 টাকা করে। বেশি ভাড়া আদায়ের সুনির্দিষ্ট তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। শামীম চৌধুরী, RTV, ঢাকা।